Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করা রয়েছে। প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে বেঙ্গল সুপার লিগ নতুন একটা টুর্নামেন্ট কিন্তু চালু করতে চলেছে, যেটা সিএফএল তোমরা দেখছো এতদিন ধরে, সেই রকমইভাবে কিন্তু তোমরা এবার দেখতে পারবে বেঙ্গল সুপার লিগ। বেঙ্গল সুপার লিগে মূলত 8টা টিম থাকবে। 8টা টিম নিয়ে কিন্তু বেঙ্গল সুপার লিগ কিন্তু পরিচালনা করা হবে, যেখানে অবশ্যই বেঙ্গলের টিমই কিন্তু থাকবে। তো নতুন একটা টুর্নামেন্ট আসছে, যেটা নিয়ে কিন্তু সরাসরি অফিসিয়াল ঘোষণাও হয়ে গেছে যে নতুন টুর্নামেন্ট কিন্তু হবে ওয়েস্ট বেঙ্গলে, মানে বেঙ্গল সুপার লিগ যে নামে আর কি টুর্নামেন্টটি হবে। নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে আবারও কিন্তু ট্রান্সফার ব্যানের সম্মুখীন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব যেভাবে আই লিগ জিতে আইএসএলে এন্ট্রি নিয়েছিল, তো আমরা ভেবেছিলাম যে কলকাতার 3 প্রধান ক্লাব এবার আইএসএল খেলছে, মানে জমজমাট হবে আইএসএল। কিন্তু মোহামেডানের অবস্থা সত্যি খুব করুণ দশা। এখন কিন্তু খুব বাজে সমস্যার মধ্যে রয়েছে। তাদের আর্থিক দিক দিয়ে যে তারা এতটাই কমজোরির মধ্যে পড়েছে, কিছু বলার নেই। তারা একটা ট্রান্সফার ফি তোলার জন্য টাকা পরিশোধ করছে, এবং সেইটা উঠে যাওয়ার পর আরও একটা চলে আসছে, এবং আরও একটা আসার পর আরও একটা চলে আসলো। হ্যাঁ, অ্যালেক্সিস গোমেজ যে আর্জেন্টাইন ফুটবলারটি, সেই অ্যালেক্সিস গোমেজের টাকা কিন্তু সম্পূর্ণ পে করা হয়নি। সে কিছু টাকা পাবে, যার কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আবার ট্রান্সফার ব্যানের সম্মুখীন হয়েছে। নেক্সট আপডেট যেটা তোমাদেরকে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নতুন ইন্ডিয়ান কোচ নিয়ে কিন্তু আন্তোনিও লোপেস হাবাস অ্যাপ্লাই করেছে। নতুন হেড কোচের দায়িত্বে সে আসতে চাইছে, সেটার জন্য সে কিন্তু অ্যাপ্লাই করেছেন, এবং তিনি যেটা মনে করছেন, তিনি কিন্তু এইটুকুও বলেছেন যে ভারতের যোগ্যতম কোচ সেই হবে। হাবাসি এরকম কিন্তু দাবি করছেন। সে কিন্তু আনন্দবাজার পত্রিকাকে কিন্তু সরাসরি ফোনের মাধ্যমে জানিয়েছে যে আমি 100% যোগ্য ভারতের নতুন হেড কোচ হিসেবে, তবে যারা দায়িত্বে আছেন তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে আমাকে কোচ হিসেবে আনবে কিনা। কিন্তু সে মনে করছে সে ভারতের ন্যাশনাল টিমের যোগ্যতম একটা কোচ হতে পারে। সে কিন্তু এরকম একটা দাবি করেছে। তো দেখা যাক তাকে যদি সেই সুযোগটা দেওয়া হয় সে কতটা সাফল্য এনে দিতে পারে, সেটাই দেখা রয়েছে। তো আন্তোনিও লোপেস হাবাসকে নিয়ে যেটুকু বলার রয়েছে, তাকে একটা সুযোগ দিতেই পারে, কারণ অনেক কোচকে দেওয়া হলো, যেহেতু তাকে সুযোগ দিলে আমার মনে হয় খারাপ হবে না। দেখা যাক সেসব দিক কী হয়। এখানেই শেষ নয়, আইএসএলের পাঞ্জাব এফসি দলের কোচ, ফর্মার পাঞ্জাব এফসি দলের কোচ, গ্রিক কোচ, সেই গ্রিক কোচ স্যাটকয় ভার্গেটেস, এই যে কোচটি, এই কোচও কিন্তু অ্যাপ্লাই করেছে ইন্ডিয়ান ফুটবল টিমের হেড কোচের যে দায়িত্ব, সেই দায়িত্ব নেওয়ার জন্য সেও কিন্তু অ্যাপ্লাই করেছে। তো দেখা যাক, বেশ কিছু কোচ কিন্তু রয়েছে এই হেড কোচের দায়িত্ব নেওয়ার জন্য। সেখানে ইন্ডিয়ান কোচও আছে এবং বিদেশি কোচও আছে। এবার দেখা যাক যে ইআইএফএফ কাকে কোচ করে নিয়ে আসে। তো এরপরে নেক্সট আপডেট যেটা রয়েছে, হ্যাঁ, বাঙালি ফুটবলার দীপেন্দু বিশ্বাস সে কিন্তু আজ থেকেই প্র্যাকটিস শুরু করে দিচ্ছে আবার মোহনবাগান দলের সাথে। মানে আজ থেকে নতুন মরশুমের জন্য অফিসিয়ালভাবে প্র্যাকটিসে সে জয়েন করছে, এবং সে কলকাতা ফুটবল লিগেও খেলবে। কেয়ারনেসিরিও খেলবে কলকাতা ফুটবল লিগে, এবং দীপেন্দু বিশ্বাসও কিন্তু আজ থেকে, যেহেতু সে প্র্যাকটিস শুরু করে দিয়েছে, তাই তাকে কিন্তু তোমরা সিএফএলেও তাকে খেলতে দেখতে পারবে। দারুণ একটা সুখবর, মোহনবাগানের ডিফেন্স কিন্তু আরও শক্তিশালী হয়ে গেল সিএফএলে। নেক্সট আপডেট সবশেষে যেটা দিতে চলেছি সেটা হচ্ছে পারসিভ দলের সেরা একটা ফুটবলার, যে কিনা লাস্ট সিজনে ট্রান্সফার মার্কেটের মানে ওই লিগ থেকে সেরা প্লেয়ার অফ দ্য সিজন হয়েছিলেন। সেই পারসিভ দলের একটা ফুটবলার, যথেষ্ট ভালো ফুটবলার, যাকে নেওয়ার জন্য কিছুদিন আগেই একটা রিউমর জানা গেছিলো। সেই ফুটবলারটির সাথে কিন্তু পারসিভ দল আর কোনোরকম চুক্তি বাড়ায়নি। এখন সে পুরোপুরি ফ্রি প্লেয়ার। তো দেলপিনিও রামোস যে ফুটবলারটির বয়স এখন 34 বছর, এই স্প্যানিশ মিডফিল্ডারকে দলে নেবার জন্য কিন্তু মোহনবাগান দল কিছুদিন আগে কথাবার্তা শুরু করেছিল। মাঝখানে পুরোপুরি বিষয়টা স্টপ ছিল, যার একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে আইএসএল নিয়ে আর কি ভবিষ্যৎ যেহেতু এখনও নিশ্চিত হয়নি, যার কারণে কিন্তু এই ফুটবলারটিকে দলে নেবার ইচ্ছা প্রকাশ করলেও সেইভাবে কথাবার্তা এগোয়নি। কিন্তু মোহনবাগান দল আবারও কথাবার্তা শুরু করেছে এই ফুটবলারটির সাথে, আর এই ফুটবলারটির সাথে পারসিভ দল কিন্তু আর কোনোরকমভাবে চুক্তি বাড়াচ্ছে না বা বাড়ায়নি। একদম অফিসিয়ালভাবে এখন সে পুরোপুরি ফ্রি প্লেয়ার।
লাস্ট সিজনে যথেষ্ট একটা ভালো পারফরমেন্স করেছে, মানে একদম দেখার মতো পারফরমেন্স সে করেছে, যেটা আর কি দরকার একটা প্লেয়ার হিসেবে যে পারফরমেন্সটা দরকার, মিডফিল্ডার হিসেবে যে পারফরমেন্সটা দরকার সেটাই সে করে দেখিয়েছে। এবং এই টাইপের ফুটবলারই দরকার মোহনবাগান দলে, যে আর কি মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করতে পারবে। এবং ওই লাইক ফর লাইক চেঞ্জ যদি বলি তাহলে গ্রেগ স্টুয়ার্টের একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট। তো অনেক কটাই গোল রেখেছিল, প্রায় 15টা প্লাস আর কি গোলের অবদান রয়েছে, সঠিক আমি বলছি না, কিন্তু 15টা প্লাস বেশি গোল করেছে লাস্ট সিজনে। তো বর্তমান সময় দাঁড়িয়ে তার মার্কেট ভ্যালু 1 কোটি টাকা, কিন্তু প্লেয়ারটা 1 কোটি টাকার প্লেয়ার হলেও তার যা পোটেনশিয়াল, মোটামুটি তাকে কিন্তু অনেক টাকা দিলেও মন্দ নয়, কিন্তু মার্কেট ভ্যালু অনুযায়ী তো তাকে টাকা দেওয়া হবে। তো 1 কোটি টাকার প্লেয়ার বলে এই নয় যে সে একদমই কমা বা একদমই অন্যরকম প্লেয়ার, সে কিন্তু দুরন্ত একটা ফুটবলার। তো এই ফুটবলারটির সাথে মোহনবাগানের কথাবার্তা আবার কিন্তু শুরু হয়েছে, যদি নিয়ে আসে তাহলে দুরন্ত একটা সাইনিং মোহনবাগান দলের জন্য হবে। তো পরবর্তী সময় কোনো রকম আপডেট পেলে সেটা অবশ্যই জানাবো। তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, যে এই ফুটবলারটি আসলে কেমন হতে পারে, মোহনবাগান দলে ঠিকঠাক সাইনিং হবে কিনা সেটা নিয়ে মতামত অবশ্যই জানিও।